টমেটো দিয়ে 2টা আলু দিয়ে সুন্দর করে রান্না। ছোটো একটা পাথর ঘরের থেকে নিয়ে রাখবেন রান্নাঘরে, এটা দিয়ে মাছ জ্বলা যাবে, যে কোনো মাছ জ্বলতে পারবেন। মাছ তেলাপিয়া মাছটা সেগুলো না ডলেই খাওয়া যায় না, যে একদম ডলে সাদা করে ফেলছি আমি। জ্বলার সময় দেখাতে পারি না, পোলাপাইনের যে যুদ্ধ, আমাদের ঘরে অনেক পোলাপাইন, এগুলো জ্বালায় আমি ভিডিও করতে না পারি শান্তি, না ভিডিও করি বয়স দিই শান্তি, না হলে টিভি সারি দিব, না হলে কান্নাকাটি করবো, না হলে চিল্লাপাল্লা করবো, না হলে কথা বলবো। এই জন্য এগুলোর যন্ত্রণায় আমি ভিডিও করতে পারি না ভালো করি, সেই জন্য আমার ভিডিও ভালো হয় না। সেই জন্য অনেকে আমার ভিডিও দেখা মারিয়ে ভুল করে দেয়, আমার ভিডিও দেখা না। মাছগুলো একদম সাদা ধূপ হয়ে গেছে, ডলা দিছি যে ডলার সাথে মাছ একদম সাদা হয়ে গেছে। এরকম সাদা না হলে আমাদের ঘরে খায় না মাছ, ডলা না হলে কালা থাকলে মাছের গায়ে কাঁচরা থাকলে খায় না। মাছ কত বড় তেলাপিয়া মাছের মাথা, আসলে তেলাপিয়া মাছের মাথা খুলি খুলি খেতে ভালো লাগে। মাছের মাথা এমন জিনিস সবাই পছন্দ করে, মাছের মাথা। প্রথমত আমি খাবার খেতেছি পেঁয়াজ পাতা দিয়ে, পেঁয়াজ পাতা ভাজি, এগুলা কত মজা হয়েছে। খুব দারুণ, অনেক মজা হয়েছে, সেই মজা। তারপর পেঁয়াজ পাতা ভাজি খেলাম, ইলিশ মাছের ডিম ভাজি দিয়ে খেলাম। এখন খাইতেছি লীলাবন্ধের ইলিশ মাছ দিয়ে দেশি কচুর ছড়া রান্না করছে, ওগুলা দিয়ে খাইতেছি। আসলে আজকের খাবার 3টা আইটেম খুব মজাদার, অনেক মজা মজা করে খেতেছি, খুব সুন্দর আইটেম। আজকের খাবারটা হলো সবচেয়ে বেশি মজাদার খাবার। আজকের খাবারটা দেখি অনেক লবণ দিয়ে ইলিশ মাছের ডিম এত যে মজা হয়েছে, দারুণ হয়েছে, দারুণ।